এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধজ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিত্র মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতে লোকটির গলা নাড়িয়ে সজ্ঞান আনার চেষ্টা করেন। পুনরায় একই ভঙ্গিতে ডাকলো মায়া, এই যে শুনছেন? এই যে। ডাকতে ডাকতে মায়া নিজেই বাসন্তী রাঙ্গা শাড়ির আঁচল দিয়ে তৎক্ষণাৎ অচেনা লোকটির কপাল পেঁচিয়ে ধরল, রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পাচ্ছেন? কে আপনি? এখানে এভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডাকে অর্ধবেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতেই চাইল। চোখ পড়ল মায়া লাল হিজাবদারি ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতেও পারল না লোকটা। তবে ঝাপসা চোখে মায়ার উদ্বিগ্নতার দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতেই চাইল। মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন। আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ের কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নেই, সেদিকে লোকটার খেয়াল নেই। অথচ সেসব চিন্তা না করে মায়ের কাছে এ সময় মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে লোকটা? মায়া তখন বুঝলো না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা। তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আঁকের নেই বলল, মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনি কি দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরো অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটা ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করেছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কই। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগার সমস্যা মায়ার বাবারও হয় মাঝে মধ্যে, তখন হাতের কাছে মিষ্টির প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের খাদের ছোট পাঁচটা কেটে একটা কিটকেট চকলেট হাতে নিল। চকলেটের উপর কাগজটা ছাড়িয়ে দ্রুত একটু চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ের 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিনের উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাদিন আনন্দ করে। সাথে অবশ্যই চাচাতো বোন জয়ও ছিল। এই অচেনা লোকটিকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ের। আরিফ দিয়েছিল মায়াকে। আজ এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার কারণে সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথের মধ্যে হঠাৎ আরিফের বাইক চালাতে চালাতে থেমে যায়। তারপরে আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝলো গাড়ির তেল ফুরিয়ে এসেছে, সাথে গাড়ির ড্রাইভারে পাংচার। এই জন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলে 2টো রুম বুকিং করলো, একটা নিচে অন্য একটা জয় আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতে বন্দির নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ অল্প স্বল্প কেনাকাটা করে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটিই বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বাভাবিক হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোলে ঘষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, বরকালো, হতভম্ব হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন। কম্পনের দেখে মিলল ওর ছোট শরীর। মায়ের কাঁপা কাঁপা হাত ফের লোকটির শাড়ির আঁচল ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিবেন না?
আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দিই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়, আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরে আবহাওয়া ভালো নেই, দেখুন না কিরূপ ঝড় ঝাপটার বাতাস বয়ে আশেপাশে, হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন প্লিজ, বাসায় কল করব। লোকটি কান অব্দি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতার চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে উঠে কান্নায় আচ্ছা মতন ফেসে গেছে সে। না জানিয়ে একটা ফোন আছে তার, আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশ হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটাও খারাপ, যে কোনো সময় আকাশ ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়, প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল ছুটছে। এমন তো অবস্থায় মায়ার চোখে মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেলে অসহায়ত্ব, সে নিজেও এই শহরের রাস্তা ঘাট চেনে না। বর্তমান যে জায়গায় মায়া বসে আছে সেই জায়গাটার নামও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে এবার কেঁদেই ফেললো। তারপর অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলে সে রাস্তায় বন্ধ, কারণ এখানে কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই রূপটাকে রাস্তায় ফেলে সে চলে গেল, কিন্তু দূর যেতে আবারও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? বয়স মায়া মুখে তুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিত্র পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবেও। অসহায় মায়া লোকটির কাঁধ চেপে কোনো মতে ধরে বসতে চাইলে দুর্বলতায় লোকটি ফের নেতিয়ে পড়লো মায়ের কাঁধের উপর কপাল টেকে। শিহরণে মায়ের কিশোর মন কেঁপে উঠলো। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির বাহু ধরে বলল,